বন্ধুরা, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ভারতীয় টিমকে কি আর বলবো। ভারতীয় টিম হয়তো ভেবেছিল ভারতের ভক্তরা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাক, তাই তারা খুব কম সময়ে অল আউট হয়ে প্যাভিলনে ফিরে যায়। মাত্র 76 রানেই অল আউট হয়ে মাঠেই হেগে ফেলে ভারত। 125 রানের বড় মার্জিনে তৃতীয় টি-20 ম্যাচ হারতে হয় ভারতকে কাল। টি-20 ক্রিকেটের ইতিহাসে সব থেকে লজ্জাজনক এবং সব থেকে বড় হার হয়েছে কাল ভারতের। আচ্ছা বন্ধুরা, আপনাদের শুরু থেকে বলি। কালকের ম্যাচে ভারত প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর আর্শদীপ সিং বল করতে এসে প্রথম ওভারই সে মেডেন করে, কিন্তু তারপর আর্শদীপ সিং আর হর্ষিত রানাকে একেবারে তুলে তুলে আছড়ায় পেটায় ইংল্যান্ড। কিন্তু তারপরে হর্ষিত রানা 2 উইকেট নিয়ে কামব্যাক করে একটু ম্যাচে। কিন্তু ফিন সল্ট যে প্রথম ওভারই মেডেন ওভার খেলেছিল, সে 44 বলে ধোঁয়াধার পিটিয়ে 70 রান করে ফেলে। তারপর উইল জ্যাক্স এবং স্যাম কারান মিলে শেষে একটু পিটিয়ে ইংল্যান্ডকে 201 রান করে 202 রানের টার্গেট সেট করে দেয় ভারতকে। তারপর ব্যাট ধরতে এসে সূর্যবংশী আবারও দুটো 6 মেরে আউট হয়ে প্যাভিলনে ফেরে। ঠিক তার কিছুক্ষণ পরে অভিষেক শর্মাও আউট হয়। তার ঠিক কিছুক্ষণ পরেই ঈশান কিষান এবং ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারও আউট হয়ে প্যাভিলনে ফিরে যায়। পাওয়ার প্লের মধ্যেই ভারত তাদের অর্ধেক টিমকে হারিয়ে বসেছিল, আর এখান থেকেই পরিষ্কার হয়ে গেছিল যে ভারত এই ম্যাচ আর কোনোভাবেই জিততে পারবে না। কিন্তু এই ম্যাচ ভারত এত খারাপভাবে হারবে সেটাও কিন্তু কেউ বুঝতে পারেনি। ইংল্যান্ডের বোলাররা ভারতের এমন অবস্থা খারাপ করে দেয় যে ভারত মাত্র 76 রানেই অল আউট হয়ে যায়। তার মানে এই সিরিজ আর ভারত জিততে পারবে না। তবে ভারত চাইলে পরপর 2টি ম্যাচ জিতে এই সিরিজ ড্র করতে পারে। কিন্তু ভারত কি এটা করতে পারবে? কি মনে হয় আপনাদের বন্ধুরা? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।